সো এখন আমরা একটু ডাটা সম্বন্ধে জানার চেষ্টা করি। ডাটা কি, এটার টাইপস কি কি হতে পারে, কীভাবে আমরা এটা কালেক্ট করতে পারি এবং এটার যে ডিফারেন্ট লেভেলস। সো ডাটাকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই সেখানে আমরা সংজ্ঞায়িত করব এভাবে: এ গ্রুপস অফ ইনফরমেশন দ্যাট রিপ্রেজেন্টস দ্য কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ অ্যাট্রিবিউটস অফ ভ্যারিয়েবলস অর সেট অফ ভ্যারিয়েবলস। অর্থাৎ জিনিসটাকে যদি সিম্পলি আমি এভাবে বলতে চাই, সো ফার্স্ট এক্সাম্পলে যদি আমি চলে যাই, যে সেখানে আমরা সফট ড্রিঙ্কসের কিছু ইনফরমেশান নেওয়ার চেষ্টা করছিলাম। এখন এই যে মেল ফিমেল ওয়াইজ হতে পারে অথবা ইয়ার ওয়াইজ যে আমরা ইনফরমেশানগুলোকে অর্গানাইজ করছি, এখন এটাকে আমরা বলছি একটা সেট অফ ভ্যারিয়েবলস। অর্থাৎ এখানে যে ভ্যারিয়েবলসগুলো, অর্থাৎ যে কোয়ান্টিটেটিভ যে আইটেমগুলো ছিল সেটা আমরা আইদার জেন্ডার ওয়াইজ অথবা ইয়ার ওয়াইজ আমরা এটাকে অর্গানাইজ করছি। সো এটাকে বলছি আমরা ভেরিয়েবলস আর সেট অফ ভেরিয়েবলস। এখন এই ভেরিয়েবলস সেট অফ ভেরিয়েবলসের কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ যে অ্যাট্রিবিউটস বলতে আমরা এখানে বোঝাবো যে ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি যেটা। সো এইটার যে ইনফরমেটিভ ওয়েতে আমরা এটাকে যেভাবে রিপ্রেজেন্ট করবো সেটাকে আমরা বলবো ডাটা। সো ডাটাকে যদি আমরা ক্লাসিফাই করতে চাই সেক্ষেত্রে আমরা দুই ধরনের ডাটা এখানে আছে। ফার্স্ট হচ্ছে প্রাইমারি ডাটা। প্রাইমারি ডাটা হচ্ছে যদি আমি সরাসরি কোথাও গিয়ে বা সরাসরি যদি আমি মানে পার্সোনাল ইনভেস্টিগেশনের মাধ্যমে ডাটাগুলোকে কালেক্ট করি, তবে আমরা সেটাকে বলবো হচ্ছে প্রাইমারি ডাটা। এখন এই প্রাইমারি ডাটাকে যদি আমার যে প্রাইমারি ডাটা, অর্থাৎ আমি যেটা ইনভেস্টিগেশন করছি বা কালেক্ট করছি, এই ডাটাগুলো নিয়ে যদি অন্য কেউ সেটা প্রসেসিং করে, তখন এই ডাটাগুলো তার কাছে হবে সেকেন্ডারি ডাটা। অর্থাৎ প্রাইমারি ডাটা হচ্ছে যে যদি আমি পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি আমি সরাসরি গিয়ে এটা কালেক্ট করি, তখন সেটা হচ্ছে প্রাইমারি ডাটা। এবং যদি আমি কারো পার্সোনাল ডাটা বা প্রাইমারি ডাটাগুলোকে আমি আমার কাজে লাগাই, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ডাটা। তো এখন এই যে প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা আমরা দেখলাম, এই ডাটাগুলোকে আমরা কীভাবে কালেক্ট করতে হবে। সো এটা হচ্ছে আমাদের কালেকশন অফ ডাটা। সো হাউ ক্যান উই কালেক্ট দ্য ডাটা? ফার্স্ট যদি আমরা দেখি যে প্রাইমারি ডাটা আমরা কীভাবে কালেক্ট করতে পারি। সো প্রাইমারি ডাটা কালেকশনের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে পার্সোনাল ইনভেস্টিগেশন। এটা হচ্ছে সরাসরি যদি আমি ডাটাগুলো কালেক্ট করি পার্সোনালি, সেটা হচ্ছে পার্সোনাল ইনভেস্টিগেশন। সো ফার্স্ট আমি হচ্ছে প্রাইমারি ডাটাগুলোকে পার্সোনালি গিয়ে কালেক্ট করব। সেভাবে হতে পারে থ্রু ইনভেস্টিগেশন। থ্রু ইনভেস্টিগেশন হচ্ছে যদি আমি নিজে না গিয়ে কোনো এজেন্টের মাধ্যমে এটা ইনভেস্টিগেশন করতে চাই। যেমন আমাদের আদমশুমারির সময়ে ইউনিয়ন কাউন্সিল থেকে কিছু এজেন্টদের নিয়োগ দেওয়া হয়। তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে এই ডাটাগুলো কালেক্ট করে কাউন্সিলে জমা দেয়। সো এই যে এজেন্টের মাধ্যমে আমি ইনভেস্টিগেশনগুলো করিয়ে ডাটাগুলো কালেক্ট করছি, এটাকে আমরা বলবো থ্রু ইনভেস্টিগেশন। আবার অনেক সময় রিসার্চ পারপাস হোক বা আদার্স কিছু পারপাসের ক্ষেত্রে আমরা কোশ্চেনিয়ার ইউজ করি, যে একটা ফর্মে কিছু কোশ্চেন থাকবে, সেখানে আমরা টিকমার্ক দিতে পারি অথবা রেটিং দিতে পারি যে 1 থেকে 5-এর মধ্যে রেটিং দাও। এই যে এভাবে কোশ্চেনিয়ারের মাধ্যমে আমি কিন্তু প্রাইমারি ডাটাগুলো কালেক্ট করতে পারি। আবার অনেক সময় যদি আমরা ডাটাগুলো দ্রুত কালেক্ট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি টেলিফোন বা মোবাইলের মাধ্যমে কিন্তু ডাটাগুলো কালেক্ট করি। এটা একটা বেস্ট উদাহরণ হতে পারে যে আমাদের বিভিন্ন যে ই-কমার্স যে ওয়েবসাইটগুলো আছে, যেমন চার্লার হতে পারে, দারাজ হতে পারে, বা আদার্স যেগুলো আছে, বিভিন্ন ই-কমার্স সাইট থেকে কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে ফোন দিয়ে এই ডাটাগুলো কিন্তু তারা কালেক্ট করার চেষ্টা করে। এখন সেকেন্ডারি ডাটাগুলো আমরা কীভাবে কালেক্ট করতে পারি? সো যেহেতু আগে বলা হয়েছে যে প্রাইমারি ডাটাগুলো যখন অন্য কেউ ব্যবহার করছে, তখন সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ডাটা। সো যে অফিসিয়ালগুলো এই প্রাইমারি ডাটাগুলো কালেক্ট করে, সেখান থেকে যদি আমি ডাটাগুলো কালেক্ট করি, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ডাটা কালেকশন। এখন এই সেকেন্ডারি ডাটা আমরা কীভাবে কালেকশন করব? সো সেকেন্ডারি ডাটা কালেকশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রিলিমিনারি কিছু সোর্স থেকে এই ডাটাগুলো কালেকশন করতে হবে, অর্থাৎ প্রাইমারি কিছু সোর্স থেকে। সো এভাবে যদি আমরা দেখি যে আমাদের দেশে কিছু অফিস আছে যেগুলা এই ডাটাগুলো কালেক্ট করতে পারে, সেটা হচ্ছে আদমশুমারি যারা করে তারা হতে পারে, অথবা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এই যে জায়গাগুলো থেকে, এই যে অফিসগুলো আছে, এই অফিসগুলো থেকে যদি আমি ডাটাগুলো কালেক্ট করি, অর্থাৎ অফিসিয়াল জায়গাগুলো থেকে যদি বিভিন্ন দপ্তর আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে, সেখান থেকে যদি আমি ডাটাগুলো কালেক্ট করি, সেভাবে কিন্তু আমরা ডাটাগুলো সেকেন্ডারি ডাটা যেটা সেটা কালেক্ট করতে পারছি। আবার সেমি অফিসিয়াল যে জায়গাগুলো আছে, যেমন হতে পারে সেটা ব্যাংক,
হতে পারে কোনো এনজিও, এই যে জায়গাগুলো তাদের যে ডাটা, সেখান থেকে যদি আমি ডাটাগুলো কালেক্ট করার চেষ্টা করি, সেটা হচ্ছে সেকেন্ড ডাটা কালেকশনের মধ্যে আসছে। আবার আমরা আদার্স বিভিন্ন জায়গা আছে, যেমন সেটা হতে পারে কোনো পাবলিকেশন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কোম্পানি তাদের বার্ষিকীতে তাদের বিভিন্ন তথ্যগুলো শেয়ার করে, সেখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি। আমরা নিউজ পেপার থেকেও কিন্তু এই ডাটাগুলো, সেকেন্ডারি ডাটা কালেক্ট করতে পারি। আবার অনেক সময় যে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন আছে, তারাও যে ডাটাগুলো প্রকাশ করে, সেখান থেকে কিন্তু আমরা সেকেন্ডারি ডাটা কালেক্ট করতে পারি। সো এভাবে যে প্রাইমারি সোর্স থেকে যদি আমি ডাটাগুলো কালেক্ট করার চেষ্টা করি, তখন সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ডাটা কালেকশন। এখন ডাটা কালেকশনের পরে আমরা ডাটার কয়েকটা লেভেলস আছে, সেই লেভেলসগুলো দেখার চেষ্টা করি। সেটাকে আমরা বলছি ডিফারেন্ট লেভেলস অফ ডাটা। সো ডাটার যে লেভেলসগুলো আছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে নমিনাল লেভেল ডাটা, সেকেন্ড অর্ডিনাল লেভেল ডাটা, থার্ড ইন্টারভ্যাল লেভেল ডাটা, অ্যান্ড ফোর্থ রেশিও লেভেল ডাটা। ডাটার লেভেলগুলোকে আমরা এই 4টা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে নমিনাল লেভেল ডাটা। নমিনাল লেভেল ডাটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? সো নমিনাল লেভেল ডাটা ডিফাইন করার আগে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরে নেওয়া যাক কিছু ক্যান্ডি আছে যাদের মধ্যে ব্লু, ইয়েলো এবং রেড, এই 3টা কালারের ক্যান্ডি একসঙ্গে মিক্স করা আছে। এখন আমরা যদি এইগুলোকে আলাদা করতে চাই, সেপারেট করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কালার ওয়াইজ এটা সেপারেট করতে হবে। অর্থাৎ ব্লু কালারের ক্যান্ডিগুলো এক জায়গায় একটা গ্রুপে আসবে, ইয়েলো কালারের ক্যান্ডিগুলো আরেকটা গ্রুপে আসবে, এবং রেড কালারের ক্যান্ডিগুলো আরেকটা গ্রুপে আসবে। এখন এইখানে ডাটাগুলোকে কিন্তু আমি, বা ক্যান্ডিগুলোকে কিন্তু আমি তাদের কোয়ালিটি অনুযায়ী, অর্থাৎ তাদের কালার অনুযায়ী আমি কিন্তু সেগুলোকে আলাদা করলাম। এটা তাদের কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলস, অর্থাৎ কোয়ালিটেটিভ যে প্রপার্টিস আছে তাদের, সেই অনুযায়ী আমি তাদেরকে সেপারেট করলাম। কিন্তু এখান থেকে আমি কিন্তু কোনোভাবেই এদের অর্ডার করতে পারবো না, বা কোনো র্যাঙ্ক করতে পারবো না, যে কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, যতক্ষণ না সেখানে কোনো নিউমেরিক ভ্যালু আসছে। কিন্তু আমি যেহেতু নিউমেরিক ভ্যালু না নিয়ে এখানে তাদের কোয়ালিটেটিভ ভ্যালুটাকে এখানে ক্যাটাগরি করার চেষ্টা করছি। সো আমি তাদের সেপারেট করছি, তাদের গ্রুপ করে দিলাম যে রেড গ্রুপ, ইয়েলো গ্রুপ, ব্লু গ্রুপ, গ্রুপ করতে পারবো। কিন্তু এখানে আমি কোনো সার্টেন কোনো র্যাঙ্ক আমি এখানে অ্যাড করতে পারবো না। সেটা হচ্ছে কোন গ্রুপটা ফার্স্ট, কোন গ্রুপটা সেকেন্ড, কোন গ্রুপটা থার্ড, এটা আমি এখান থেকে কখনোই বলতে পারবো না। সো এই যে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলসগুলোকে আমি গ্রুপ করতে পারছি, কিন্তু সেখানে কোনো র্যাঙ্ক করতে পারছি না, সেটাকে আমরা বলছি নমিনাল লেভেল ডাটা। এখন ডাটাগুলোকে যদি নমিনাল লেভেলের হতে হয়, তাহলে তাদেরকে 2টা ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস অবশ্যই থাকতে হবে তাদের। সেটা হচ্ছে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তাদেরকে মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে, এবং সেকেন্ড হচ্ছে তাদের এক্সস্টিভ হতে হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে আমরা বোঝাচ্ছি এই যে ক্যান্ডিগুলোকে আমরা গ্রুপ করলাম বা তাদেরকে ভাগ করলাম, এই ক্যান্ডিগুলো যেটা ব্লু, সেটা কিন্তু অবশ্যই ব্লু গ্রুপের মধ্যে থাকবে, যেটা ইয়েলো সেটা অবশ্যই ইয়েলো গ্রুপের মধ্যে থাকবে, এবং যেটা রেড সেটা অবশ্যই রেড গ্রুপের মধ্যে থাকবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ কথাটার অর্থ হচ্ছে যে একটা আইটেম অবশ্যই একটা গ্রুপে থাকবে, এটা কিন্তু অন্য গ্রুপের সঙ্গে কখনোই অ্যাড হবে না। অর্থাৎ একটা আইটেম একটা সেপারেট গ্রুপে থাকবে, অন্য কোনো গ্রুপের সঙ্গে তার কোনো ওভারল্যাপিং হবে না। এই যে প্রপার্টিসটা, এটাকে আমরা বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর সেকেন্ড হচ্ছে এক্সস্টিভ যেটা, সেটা হচ্ছে যে আইটেমগুলো নিয়ে আমরা কাজ করতেছি, সেই আইটেমগুলো কোনো না কোনো একটা গ্রুপে অবশ্যই তাদেরকে অ্যাড করতে হবে। অর্থাৎ এখানে কোনো আইটেমগুলো কোনো না কোনো গ্রুপে তাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে, কোনো আইটেম ফাঁকা থাকবে না, কোনো আইটেম আলাদা হয়ে যাবে না। যদি আলাদা হয়ে যায়, সেটা একটা সেপারেট গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে তাদের এক্সস্টিভ প্রপার্টিস। সো এরপরে আসে অর্ডিনাল লেভেল ডাটা। সো অর্ডিনাল লেভেল ডাটা, এটা নামের মধ্যেই আছে যে আমরা এটাকে কোনো একটা অর্ডারে আমরা এটাকে ফেলতে পারবো, কিন্তু এই অর্ডারটার আবার ভ্যালু বা নাই, বা মিনিং নাই। সেটা আমরা একটা ছোট উদাহরণের মাধ্যমে দেখি। সেটা হচ্ছে ধরে নেওয়া যায় যে আমরা আগেই 4 ধরনের সফট ড্রিঙ্কসের কথা বলছি। এখন যদি সফট ড্রিঙ্কসের একটা এক্সাম্পল আমি এখানে নিয়ে আসি, যে কোন সফট ড্রিঙ্কসটা ভালো। এখন আমি এই ডাটাগুলো ধরে নেওয়া যায় 10 জন স্টুডেন্ট থেকে, 10 জন থেকে আমি ডাটাগুলো কালেক্ট করার চেষ্টা করছি। সো প্রথম 4 জন বলছে কোকা কোলা ভালো, তারপরে 3 জন বলছে পেপসি ভালো, তারপরে 2 জন বলছে স্প্রাইট ভালো, তারপরে 1 জন বলছে মাউন্টেন ডিউ ভালো। সো আমি যে 10 জন থেকে ডাটাগুলো কালেক্ট করলাম, সেখান থেকে কিন্তু আমি দেখছি যে
যদি আমি বিবেচনা করি নিউমেরিক্যাল ভ্যালু, তাহলে দেখব যে কোকাকোলা সবার প্রথমে, তারপর পেপসি, তারপর স্প্রাইট, তারপর মাউন্টেন ডিউ। সো আমি কিন্তু একটা র্যাঙ্ক করতে পারছি যে কোনটার স্বাদ ভালো। কিন্তু এইটা অবশ্যই রিলেটিভ, কারণ যে পেপসি পছন্দ করে তার কাছে কোকাকোলা যদি আমি নিউমেরিক্যালি আমি সেখানে অর্ডার করেও দিচ্ছি যে এটা হচ্ছে সব থেকে ভালো, এটাই আমাদের রেজাল্ট আসছে, বাট যে পেপসি পছন্দ করে তার কাছে কিন্তু কোকাকোলাটা অবশ্যই ভালো লাগবে না। সো জিনিসটা হচ্ছে যে আমরা এটাকে একটা অর্ডারে বা র্যাঙ্কে এটাকে কিন্তু ফেলতে পারছি ডাটাগুলো কালেকশন করার পরে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন আমরা যাব তখনই কিন্তু এটা মিনিংলেস, এটার কোনো ভ্যালু নাই। সো এই জন্য অর্ডিনাল লেভেল ডাটাগুলোকে আমরা বলছি এটাকে আমরা র্যাঙ্ক করতে পারছি, বাট এটা আমরা রিলেটিভ, এটা আমরা রিলেটিভলি ইউজ করবো, অর্থাৎ এটা কোনো মানে ইন্ডিভিজুয়ালি যখনই আসবো তখনই এটার কোনো ভ্যালু নাই আমাদের কাছে। সো এরপরে আমরা দেখবো হচ্ছে ইন্টারভাল লেভেল ডাটা। এখন ইন্টারভাল লেভেল ডাটা এটা অলমোস্ট সিমিলার টু অর্ডিনাল লেভেল ডাটা, বাট অর্ডিনাল লেভেল ডাটাতে যেটা ছিল যে এটার যে ভ্যালুগুলো ছিল সেটার কোনো ডিফারেন্স আমরা বের করতে পারি নাই। কিন্তু ইন্টারভাল লেভেল ডাটাতে আমরা, যেহেতু নামেই আছে ইন্টারভাল, কাজে এখানে আমরা একটা ডিফারেন্স বের করতে পারবো। কিন্তু ইন্টারভাল লেভেল ডাটা আমরা বললামই, সেটা হচ্ছে এটা কিন্তু অবশ্যই একটা অর্ডিনাল লেভেল ডাটা, কিন্তু এখানে জাস্ট পার্থক্যটা হচ্ছে আমরা এটার ডিফারেন্সটা বের করতে পারবো। সেটা কীরকম, এটা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরে হচ্ছে গতকালকে টেম্পারেচার ছিল 22 ডিগ্রি, আজকে সেটা হচ্ছে 2 ডিগ্রি বেশি যদি হয় 24 ডিগ্রি, ধরে নেওয়া যাক সেটা আগামীকাল আবার 3 ডিগ্রি কমে যাবে, অর্থাৎ 20 ডিগ্রি বা 21 ডিগ্রি। এখন এই যে টেম্পারেচারের যেটা ভ্যালু, সো আজকে আমি বলছি আজকে হচ্ছে 24 ডিগ্রি, এখন 24 ডিগ্রি মানে সেটা টেম্পারেচার একটু বেশি, কিন্তু এই টেম্পারেচার কিন্তু সবার কাছে সমান না। কারো কাছে সেটা একটু ঠান্ডা লাগতে পারে, কারো কাছে একটু গরম লাগতে পারে, সেটা হচ্ছে তার ফিলিংসটার উপরে ডিপেন্ড করছে যে টেম্পারেচারটা কেমন। সো আমরা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু একটা থার্মোমিটারে পাচ্ছি, সেটা হচ্ছে 24 ডিগ্রিজ, বাট এটা কিন্তু পার্সন টু পার্সন অবশ্যই ভ্যারি করছে। কাজে এটাও কিন্তু একটা অর্ডিনাল লেভেল ডাটাই আমি বলছি, সেটা হচ্ছে যে এটা টেম্পারেচার আমরা জাস্ট থার্মোমিটারে দেখছি 24 ডিগ্রি, বাট এটা এক একজনের কাছে এক এক রকম হয়ে যাচ্ছে, কারো কাছে একটু ঠান্ডাও লাগছে, কারো কাছে একটু গরম লাগছে। বাট যখনই এটা নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা এক্সপ্রেস করছি, সেটা গত দিনের থেকে কিন্তু সেটা আমরা ডিফারেন্সটা বের করতে পারবো, যে গতকাল দিনের থেকে আজকে টেম্পারেচার 2 ডিগ্রি বেশি। এখন এইটা হচ্ছে তাদের নিউমেরিক্যাল ভ্যালুর যে ডিফারেন্স, সেটা আমরা বের করতে পারবো, কিন্তু জিনিসটা হচ্ছে তাদের টেম্পারেচারটা এক একজনের কাছে এক এক রকম লাগবে, এবং এই যে রিলেটিভ যে ভ্যালুগুলো আছে সেটা কিন্তু অর্ডিনাল লেভেল ডাটা, বাট আমরা যে ভ্যালুটা থার্মোমিটার করছি সেটা হচ্ছে তাদের ডিফারেন্সটা আমরা সেখান থেকে বের করি, নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা বের করতে পারছি। সো এই ধরনের ডাটাগুলোকে আমরা বলছি ইন্টারভাল লেভেল ডাটা। ইন্টারভাল লেভেল ডাটার আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখানে কোনো ন্যাচারাল কোনো 0 পয়েন্ট নাই, এখানে আমরা কোনো 0 পয়েন্ট এখানে পাবো না। ফাইনালি আমাদের ডাটা লেভেলসের যেটা লাস্ট অর্থাৎ ফোর্থ, সেটা হচ্ছে রেশিও লেভেল ডাটা। সো এখানে এটার নামের মধ্যে আছে রেশিও। সো এটা কেমন আমরা একটু দেখি। সো রেশিও লেভেল ডাটাটা মূলত এটাও কিন্তু সিমিলার টু ইন্টারভাল লেভেল ডাটা, বাট ইন্টারভাল লেভেল ডাটাতে আমরা যেটা দেখলাম সেখানে হচ্ছে কোনো ন্যাচারাল 0 পয়েন্ট নেই, অর্থাৎ সেখানে জিরো ভ্যালুর কোনো এক্সিস্টেন্স নেই। কিন্তু এখানে রেশিও লেভেল ডাটাতে এই ন্যাচারাল 0 ভ্যালুর একটা এক্সিস্টেন্স আছে, অর্থাৎ যদি এখানে 0 ভ্যালু থাকে তার মানে এর প্রপার্টিসটা নাই, অর্থাৎ তার অনুপস্থিত যেটা সেটাকে আমরা বলছি 0 ভ্যালু। সো এইখানে রেশিও লেভেল ডাটাতে এই 0 ভ্যালুর একটা মিনিং আছে। এখন রেশিও লেভেল ডাটা কীরকম হতে পারে, এখানে বলছি আমি যে রেশিও লেভেল, অর্থাৎ এখানে একটা সার্টেন স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডের উপরে কিন্তু আমার রেশিওটা ডিপেন্ড করছে। ধরে নেওয়া যাক যে আমাদের বাসা থেকে আমাদের ক্যাম্পাস কত দূরে। সো এটাকে এক্সপ্রেস করতে গেলে অবশ্যই আমাকে আইদার মিটারে অথবা মাইলে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। এখন মিটার বা মাইল যেটা, সেটা কিন্তু অবশ্যই একটা সার্টেন স্ট্যান্ডার্ডের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ মিটারের সঙ্গে তার রিলেশন কতটুকু বা সেটার সঙ্গে তার রেশিও কতটুকু। যদি সেটা 20 মিটার হয়, তার অর্থ এই 1 মিটারের সঙ্গে তার রেশিওটা হচ্ছে 20, অর্থাৎ 1 মিটারের 20 গুণ যদি আমরা করি তখন সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্সটা আমরা 20 মিটার পাচ্ছি। সেরকম হতে পারে ওয়েট, অর্থাৎ যদি কোনো একটা আইটেমের ওয়েট 1.5 কেজি হয়, অর্থাৎ 1 কেজির থেকে সেটা 1.5 গুণ বেশি। সো এই যে ওই আইটেমটা এবং একটা স্ট্যান্ডার্ড যে 1 কেজি, সেটার যে রেশিও, এটাই কিন্তু আমাদের রেশিও লেভেল ডাটা।
অর্থাৎ যেখানে আমরা একটা সার্টেন স্ট্যান্ডার্ডের সঙ্গে কম্পেয়ার করে আইটেমগুলোকে অর্গানাইজ করার চেষ্টা করব বা আইটেমগুলোকে আমি সাজানোর চেষ্টা করব, সেটাকে আমরা বলছি রেশিও লেভেল ডাটা। সো এই ছিল মূলত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলের ইন্ট্রোডাকশন লেকচার। নেক্সট আমরা অন্য লেকচারগুলোতে বাকি যে কন্টেন্টগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব। সো আশা করি সবার কাজে লাগবে। থ্যাংকস এভরিওয়ান।